ক্ষমতা ছাড়ার 10 দিন পার না হতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। প্রশ্ন উঠেছে, তবে শেখ হাসিনার বিচার কোথায় হবে আর কবে থেকে শুরু হবে বিচার? 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে গিয়ে অবস্থান করছে ভারতে। দেশে ফেরার ঘোষণা দিলেও আসলেই কি তিনি দেশে ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে। আসিফ নজরুল জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুতই শুরু হতে পারে বলে জানা গেছে। আসিফ নজরুল বলেছেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা ইতিমধ্যে হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করছে, এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে। প্রচলিত আইনে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আইন উপদেষ্টা বলেন, সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে সেটি খতিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মিরপুরে গুলিতে কলেজ ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এর আগে হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে, যার মধ্যে একটি হত্যা ও আরেকটি অপহরণ ও নির্যাতনের মামলা। শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত, সালমান এফ রহমান সহ আরও অনেকের নাম রয়েছে।